হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিস ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো প্রথমে লবণ দিলাম, হলুদ দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর মাছটা ছেড়ে দিলাম। তারপর এখানে মাছটা দিয়ে দিলাম, একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা সদস্যই 4 জন, তাই 4 পিস মাছ দিলাম। শুধু রাতের জন্য রান্না করতেছি। এই যে হলুদগুলো এপিট ওপিট মিশিয়ে দিচ্ছি, কারণ তেল হলুদটা লাগার জন্য, হলুদটা যেন এপিট ওপিট লেগে যায়, তাই। একই তেলে এখন আমি আলুগুলোকেও ভেজে নেব। এই যে আলুগুলো দিয়ে দিলাম, এখন ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব, যেন হলুদটা আলুগুলোর সাথে ভালোভাবে লেগে যায়। তারপর ভালোভাবে এগুলোকে ভাজতে হবে। এই তো আলু ভাজা আমার শেষ। এখানে আলুগুলো উঠে রাখছি, আর এই যে এখানে আমার মাছ ভাজা প্রায় হয়ে আসছে। এই তো মাছগুলো একে একে উঠিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে এখন নাড়াচাড়া করে ব্রাউন করে ভেজে নিব। তারপর এখানে রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। রসুনটাকেও ভালো করে ভেজে নিয়েছি, যাতে স্মেলটা না থাকে। ক্লিপটা নিতে ভুলে গেছি। তারপর অল্প একটু রসুন দিয়ে দিলাম। মনে হলো যে অল্প একটু রসুন দেওয়া উচিত, তাই। তারপর এখানে টমেটো বাটাটা দিয়ে দিলাম, ব্লেন্ড করে নিয়েছিলাম। দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। টমেটোটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে এখন আবার মিশিয়ে নিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়েছি রাঁধুনি মাছের মশলা, তারপর দিয়েছি আর একটু দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে ধনিয়ার গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো, তারপর দেব মরিচের গুঁড়ো। তারপর ভালোভাবে এই মশলাটার সাথে এটাকে ভালোভাবে কষাতে হবে। এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে। তারপর এখানে পানি দিয়ে দিলাম,
যাতে আলুটা সিদ্ধ হয় এবং ঝোল থাকে। তারপর এখানে আম দিলাম, ফ্রোজেন করে রেখেছিলাম আমি আম, কাঁচা আম। এই কাঁচা আমগুলো দিয়ে দিলাম। আজকে আলু, টমেটো, আম দিয়ে মাছের ঝোল করব। তরকারিটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আমরা রাতে খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। কিন্তু এখন অপেক্ষা করব। এই তো মাছ দিয়ে দিলাম, আলুগুলো সিদ্ধ হয়ে আসছে, এখন মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আরও কিছুক্ষণ ফুটবে, ফোটার পর চুলাটা অফ করে দিব। এখন ঢাকনা দিয়ে দেব। এই তো আমাদের আমগুলো সিদ্ধ হয়ে আসছে, এখন আমরা চুলাটা অফ করে দিব। এই যে এটা আমাদের তরকারির ফাইনাল লুক। এখন আমরা ঢেকে দেব এবং চুলাটা অফ করে দিব। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।